মাদ্রাসাগুলোতে জালসা হতো, এরকম গ্রামে গ্রামে জালসা হতো না, তাহলে জালসাগুলো বাড়লো কি বাড়লো না? কিন্তু মানুষের হেদায়েত বেড়েছে, মানুষ কি সৎ পথে এসেছে? মনে হচ্ছে যত জালসা হচ্ছে তত মানুষ অসৎ পথে যাচ্ছে। কারণটা কি? আমি প্রশ্ন করছি ভাই, জালসার মানে শুধু বিনোদন নয়, একটু বুঝার চেষ্টা করুন। আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে চাই। আমরা কেন হেদায়েত পাই না? মানুষেরা সুপথে হাঁটবে, মানুষেরা অন্যায় অবিচার থেকে দূরে থাকবে। যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, চুরি করা, বাটোয়ারি করা, চুগলিখড়ি করা, মানুষের উপরে অত্যাচার করা, জুলুম করা, সে যদি পরকালের ভয় যদি তার অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তিটা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফর্মুলা দেব, আমার মুসলমান ভাইরা, আপনাদের বেদনাদায়ক কষ্টের ভীতির সঞ্চার যদি কোনো মানুষের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহর কসম করে বলি ওই মানুষটা 1 ঘন্টার মধ্যে হেদায়েত পেয়ে যাবে। ওই মানুষটা 1 ঘন্টার মধ্যেই সমস্ত রকমের অন্যায় পাপাকার্য থেকে বিরত থেকে সৎ পথে নিজের জীবনটাকে পরিচালিত করবে। এটা কে বলেছেন বলুন? কে বলেছেন? সে হয়তো আপনার চাচা হবে, আপনার ভাই হবে, আপনার মা হবে, আপনার বোন হবে, আপনার বেটা বেটি হবে, হবে কি হবে না? এরকম কেউ 1 বছরের মধ্যে আপনাদের জীবন থেকে চলে যায় নাই? তখন আপনি গভীর রাতে ঘুমাতে যাবেন, মা বোনেরা এদিকে অ্যাটেনশন প্লিজ। মা বোনেদের গুপগুপি কোনদিন সারা জীবন শেষ হবে না। কথাগুলো কোরআন হাদিস থেকে বলছি, কানে যায় না? একটা কথা বলবেন না। দেখুন, গভীর রাত, গভীর রাত, রাত 12টা কি 1টা, আপনি ঘুম থেকে জেগে যান, বিছানা থেকে উঠে যান। উঠে যাওয়ার পর আপনি নামাজ পড়ে একটু ব্রেক নিন, একটু নীরবতা ইখতিয়ার করুন, আর ভাবুন যে আল্লাহ, আমাদের গ্রামের অমুক ভাই, আমার কাকা, আমার ভাই এই কয়েকদিন আগে আমার সঙ্গে খেলছিল, আমার সঙ্গে ছিল, আজকে সে নেই। আমি যদি তার জায়গায় হইতাম তাহলে আমিও হয়তো থাকতাম না। কোথায় যেতাম? কবরে। কি করতাম? কি হতো আমার? আর মুসলমান ভাইরা, বিশ্বাস করুন, গভীর রজনীর এই মৃত্যুর চিন্তা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই তো কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর। আপনার সঙ্গে বিরোধিতা করেছে, যারা আপনার সঙ্গে শত্রুতা করেছে, তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। অন্যত্র আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। ছেড়ে দেব না। প্রশ্ন করব, বলুন আল্লাহ তাআলা নবীকে এই কথাগুলি বলছেন কেন? কারণ তো একটা আছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কথাগুলি এই জন্য বলতেছেন যে, হে নবী, তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব, তুমি আমার লাখতে জিগার, তুমি আমার দোস্ত, কিন্তু তুমি বন্ধু ভেবে এটা মনে করো না যে তুমি মৃত্যু ছাড় পাবো। বাঁচার কোনো পথ আছে? কে বলেছে বাঁচার পথ আছে? আমেরিকার একজন বিজ্ঞানী, সে বলছে যে আমি আমার কাছে মৃত্যু আসতে দেব না। মৃত্যু তো একটা কোন একটা তো বিষয় হবে, তো আমার কাছে এন্টার সিকিউরিটি প্রটেকশন আছে, আমি বিজ্ঞানী, আমার কাছে তো অণুপরিমাণু পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তো ওই আজরাইল না করে আমারে ধরে মৃত্যুর আমি দেখবো আজরাইলের 12টা বাজাবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, বিজ্ঞানী তুমি মরবা, তোমার মরণের সময় চলে এসেছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় তার নিকট এসে পৌঁছে যায়, তখন তার সময় থেকে 1 সেকেন্ড আগেও করা হয় না। 2 বছর, 3 বছর, এরা তখন মনে মনে ভাবে যে এতদিন হয়ে গেল, তো অক্সিজেনের তো ডিব্বাটা খতম হয়ে যাওয়ার কথা, তাই কিনা? আরে অক্সিজেন তো চলছে ভিতরে, তো অক্সিজেন তো খতম হয়ে যাওয়ার কথা। তো বিজ্ঞানী তো এখনো চোখ বের করে তাকিয়ে আছে আমাদের দিকে। তখন বুলেট প্রুফ কাঁচ খুলে দেখে যে ওই লোকটা মারা গেছে গো। কখন মারা গেছে? তার নির্দিষ্ট সময় মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি তুরজাউন, এবং পৃথিবীর সকল মানুষগুলোকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে যার জীবন আছে তার মরণ ঘটবে, তাই কিনা? এবং আল্লাহ তাআলা আমাদের মাঝে কিছু মানুষকে সচ্ছলতা দান করেছে। এখানে অনেক ধনসম্পদশালী মানুষ বসে আছেন, যাদের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা যাকে ধন দিলেন, আল্লাহ তাআলা তাদের জন্য পরীক্ষা রেখেছেন, যাতে করে ওই ধনসম্পদশালী মানুষেরা তাদের ধন আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলুন। আমরা পাশ করতে পারি পরীক্ষায়, দুটাই কিন্তু ফেল করে। বলবো, যে সমস্ত মানুষেরা ধনী টাকা পয়সাওয়ালা হয়েছেন, মন দিয়ে শুনুন, আপনার লক্ষ লক্ষ টাকা হয়েছে, কোটি কোটি টাকা হয়েছে, আপনি টাকার জালে ফেসে গিয়ে আল্লাহকে ভুলে বসেছেন। টাকার মায়ায় মমতায় পড়ে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন। আপনাকে ধন সম্পদ শুধু এই জন্য দেওয়া হয় নাই যে আপনি ধন দিয়ে আপনি আপনার বিলাসবহুল জীবন যাপন করবেন। আপনার বাড়িটাকে টাইলস, মার্বেল, পাথর দিয়ে বিভিন্ন কারুকার্য করে আপনি আদায় করেন। আপনারা জান্নাত চারটিখানি, জান্নাত পাওয়া যাবে। ধন দিয়েছে, ধনের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। 90% মানুষ কিন্তু ফেল করে। এবার গরিবরাও কিন্তু ফেল করে। কেমন জানেন? দেখবেন গ্রামে কিছু মানুষ এত গরিব, এত গরিব, এত অসহায়, এত ইবাদতে গরিব না। এই ব্যক্তি কি ফেল করলো না পাস করলো? ফেল করে গেল। তাহলে আপনি গরিব হওয়ার কারণে অভিমানী হয়ে আল্লাহকে ভুলে বসবেন না, বরং আপনি যেই অবস্থায় আছেন, আপনার যতটুকু আছে, কেউ দিন এনে দিন খায়, কারো এমন দিন চলে যে যা নিয়ে আসে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। কারো এমন দিন আছে যে কুলাতে পারে না, ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্বামীর অসুখ, বউয়ের অসুখ, মা বাবার অসুখ, ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তারের ফিস দিতে না খেয়ে কোনোদিন মরবে না। মরবে? একটা গরিব না খেয়ে মারা গেছে কোনোদিন? কষ্ট হবে কিন্তু মারা যাবে না। হ্যাঁ, মারা তখনই যাবে যখন তার মরণের ডেট আছে। বুঝা গেল না? একটা বড় লোক তো মারা যায়, অনেক সময় দেখা যায় একটা বড় লোক না খেয়ে মারা গেছে। বুঝা গেল না? বাড়িতে তার টাইলস, মার্বেলের পাথরে মোড়া বাড়ি আছে, লার্জেস্ট ল্যান্ডের একটা কার আছে, কোটি কোটি টাকা তার ডয়ারের মধ্যে ঢুকা আছে, আর ওই লোকটা সমুদ্রের গভীরে, সমুদ্রের মাঝখানে নিঃস্ব হয়ে পড়ে আছে। ওই লোকটা তখন গরিব না বড় লোক? গরিব হয়ে গেছে। ঝড় হলো, খাবার নাই, দিয়েছেন আল্লাহ তাআলা, ধন দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা যাকে ধন দেন নাই তাকে ধন না দিয়ে পরীক্ষা করছেন। আর আমাদের বুদ্ধিমত্তার পরিচয় হবে যে আমরা সর্বাবস্থায় আল্লাহর পরীক্ষায় পাশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে কোন বিচরণ করে ভরসা করুন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যদি পৃথিবী আবার সন্ধ্যাবেলা পাখিরা পেট ভর্তি করে আপন আপন বাসায় ফিরে। আরে মানুষের, প্রত্যেকটা মানুষের বাড়িতে মোটামুটি না হলো 1 বছর বসে খাবে এত টাকা আছে। এখানে যারা আপনারা আছেন, যতগুলো মানুষ আছেন, আমি একটু কম করে বলি, 1 মাস যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, না খেয়ে মারা যাবেন। ভাই, এখন তো ফজরের ওয়াক্তটা আছে, তুমি কি ফজরের নামাজ পড়েছো? সে বলে, না 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 না, আমার ফজরের নামাজ পড়ার সময় নাই, আমাকে এখন পড়তে হবে। আজকে কমসে কম আমাকে 1000 টাকা কামাতে হবে, আমাকে 1000 টাকা না কামালে আমি খাবো কি? দেখো, তার বাড়িতে 1 মাসের খোরাক আছে, অথচ সে এটা তার জানা নাই। তার একটা কি আল্লাহর উপরে ভরসা আছে, ইনশাআল্লাহ আমি বাসা থেকে বের হব, আল্লাহ কোথাও না কোথাও আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে, আমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই তো বলা হয়েছে, যদি মানুষেরা রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করত, তাহলে আল্লাহ তাআলা এসে তার জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। ওয়াহুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না।
ওই ফারিস্তাটির নাম কি বাবজি? কেউ বলতে পারেন অডিয়েন্সদের মধ্যে থেকে? ওই ফারিস্তাটির নাম কি, যেই ফারিস্তাটা নির্দিষ্ট সময় এসে আমাদের প্রাণ পাখি উড়ে নিয়ে চলে যায়? বলুন। মালাকুল মাউত, আজরাইল। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের এক পাশে বসে গেলেন, আর আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম, মনে হচ্ছিল আমাদের মাথার উপরে পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা এতটা স্তব্ধ, আমাদের দিকে দৃষ্টিপাত করলেন আর বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমাদের দিকে দৃষ্টিপাত, চোখ থেকে জল পড়তে লাগলো। আমরা একদম হতবাক হয়ে গেলাম যে আল্লাহ রাসূল এই কবরের মাঝে, এই গোরস্থানে এমন কি দেখলেন, এমন কি দৃশ্য দেখলেন, এই কবরের মাঝে এমন কি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কবর হচ্ছে এই পৃথিবীর, এই যে আমাদের মরণের পর স্টেশনগুলো শুরু হবে, আমাদের স্টেপগুলো শুরু হবে, ওই সকল স্টেপগুলির মধ্য থেকে সবচাইতে কঠিনতম স্টেপ, কঠিনতম স্টেশন হলো কবর। কবর যে কত ভয়ানক জায়গা, কবর যে কত কঠিন জায়গা, যদি কবরে না যান তাহলে বুঝতে পারবেন না। আর এখন বর্তমান তো কোনো ভাই কবরে যাওয়ার কত বড় একটা দুর্দান্ত জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, তখন প্রচুর পরিমাণে কান্নায় ভেঙে পড়তেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল নামতে শুরু করত। তিনি কান্নায় কাতর হয়ে যেতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ওসমান, আমরা বুঝতে পারলাম না, আপনার সামনের প্রথম মঞ্জিল কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। যেই ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে, কবরে পাশ করে যাবে, তারপরের স্টেশনগুলো, তারপরের ধাপগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে, তারপরের ধাপগুলো, তারপরের স্টেশনগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে, বড় দুর্বিষহ হয়ে উঠবে। এই জন্য যখন আছে, হ্যাঁ, পূর্ব দিকে রাস্তার উপরে আছে কি, আমাদের গ্রামে যে কবরখানা আছে না, তো আমরা স্ট্যান্ড থেকে, আমাদের যে মেন স্ট্যান্ড, ওই স্ট্যান্ড থেকে যদি বড় বগুড়াহাট গ্রামে ঢুকতে যাই, তো আমাদের কবরস্থানের উপর দিয়ে যেতে হয়। দুপাশে কবরস্থান আর মাঝখানে তোমার এক ভাই শুয়ে আছে, কি অবস্থায় আছে, কেমন আছে, তার উপরে কি আযাব হচ্ছে, কি হচ্ছে, আপনি কি জানতে পারছেন? আর তুমি কবরের পাশে বসে গান শুনছো, ফাতরামো করছো, তোমার কি একটুকু মনে হয় না যে তোমাকে ওই জায়গাটাতে যেতে হবে? তাহলে কবরের স্মরণ যদি আমাদের খেত, তাহলে আমরা কি এই গান বাজনা শুনতে পেতাম? দেখেন, গান শুনেন, বিশ্বাস করুন, এই গান শোনার কারণে আল্লাহ তাআলা কবরে আপনাদের জন্য স্পেশাল একটা আযাব বা শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই মোবাইলগুলো বিষাক্ত সাপ আকারে পরিণত হবে, বিষধর সাপে পরিণত হবে। যদি বক্তব্য শুনে না মন ভরে, আমাদের মতো আরো অন্যান্য যারা গজল গায়ক আছে, রোমান্টিক গজল আছে, গজলগুলো শ্রবণ করুন। গজল তো আপনাকে মুগ্ধ করতে পারবে, পারে কি পারবে না? অবশ্যই পারবে। গজল শুনুন না। স্বপ্ন আমার যত মনের